স্বাস্থ্য ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশ ৭১-এ একবার স্বাধীন হয়েছিল। সেই সময় পশ্চিমা গোষ্ঠীর বৈষম্য ছিল, এখনো সেই বৈষম্যর অবসান হয়নি। বৈষম্য দিনে দিনে বেড়েছে। আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ গড়তে। রোববার বিকেলে নাটোর জেলা কালেক্টরেট চত্বরে হ্যাঁ ভোটের গাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরো বলেন, ২৪-এ যে গণ আন্দোলন হলো, সেই আন্দোলনের ফসলই হলো আজকের এই পরিবর্তন। সে সময় আমাদের প্রায় ১৪,০০০ ছেলেমেয়ে আহত হয়েছে, ৩২ জন হাত অথবা পা হারিয়েছে, ২২ জন অন্ধ হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা কি পেলাম? মুক্তিযুদ্ধ যখন হলো তখন আমাদের আশা কি ছিল? আমরা একটি সুন্দর বৈষম্যহীন সমাজ পাব। কিন্তু আজ কি পেলাম? যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, নিরাপদে বসবাস করতে পারবো, বৈষম্যহীনভাবে আমাদের ছেলেমেয়েদের স্কুল কলেজে পাঠাতে পারবো। অনেক আশা নিয়ে বাংলাদেশ তখন তৈরি হয়েছিল, সে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক হাবিবুর রহমান, জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সিভিল সার্জন ডক্টর মুক্তাদিও আরেফিন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপদেষ্টা আরো বলেন, ২৪ আন্দোলন হলো একটি ফ্যাসিস্ট গোষ্ঠী আবার আমাদের ছেলেমেয়েদের হত্যা করলো, আহত করলো। আমরা কি বারবার আহত হব আর রক্ত দিয়ে যাব? তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের দেশ আমরা চাই না। আমরা সেই দেশ চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা গণভোটের রায় দিতে হ্যাঁকে জয়যুক্ত করব। হ্যাঁতে ভোট দিয়ে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করব। যারা সরকারের পক্ষে লোক, তারা নিরপেক্ষভাবে কাজ করব। তারা কোনো পক্ষের দিকে যাব না। এখানে সরকারের কোনো করণীয় নাই। শতভাগ নিরপেক্ষ থেকে আমরা কাজ করতে চাই। উৎসবমুখর পরিবেশে আমরা ভোটটি করতে চাই। কেউ যদি দুর্বৃত্তায়ন করতে চায় তাহলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে। ওই দিন আর নাই, এখন নতুন দিন দেখতে হবে। হ্যাঁ ভোটের গাড়ি পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন স্বাস্থ্য ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা।